উনি আমাদের দাওয়াত দিচ্ছে, মাছ ভাজা খাওয়াইবো আজকে ফ্রাই। আপনি কিছু বল, দিচ্ছে কি পারে, কাজ করতে পারে না এমনি ফাঙ্কো? না, আজকে দিলশান ভাইয়ের যে অ্যাক্টিভিটিস তাতে মনে হচ্ছে আজকে রান্না খুব ভালো হবে। আচ্ছা, তো সেই লক্ষ্যেই এই এখন গরম গরম তেলের ভিতরে দিলশান ভাই এই যে কাটা মাছগুলো ছাড়তেছে। তো রান্নার পরে বোঝা যাবে রান্না কি পরিমাণে স্বাদ হয়েছে। আচ্ছা তো দিলশান ভাই, আজকে রান্নার ব্যাপারে দু একটা একটু বক্তব্য দেন। বলেন আপনি। কি আজকে কিরকম লাগতেছে? আজকে খুবই ভালো লাগতেছে। নিজের হাতে আমরা কাতল মাছ ফ্রাই খাবো রান্না করে। আপনারা সবাই থাকবেন সাথে। আচ্ছা, এই মাছটা কয় কেজি ওজনের ছিল? মাছটা ছিল আপনার একটা ছিল 10 কেজি আর একটা ছিল 15 কেজি। আচ্ছা, মাছটা কোন গাঙ্গের? আচ্ছা, যাক, আপনার পদ্মা। হ্যাঁ, পদ্মা গাঙ্গের মাছ। দেখেন কি সুন্দর, এই যে দেখেন একেবারে ফুটন্ত তেলে কিভাবে টকবক করে ফুটতেছে। আমার মনে হয় খুব সুস্বাদু হবে। এদিকে আমাদের যে প্রধান রাঁধুনি, সে দেখেন তার অ্যাক্টিভিটিসটা দেখেন কিরকম। হ্যাঁ, একেবারে দেশি আদলে উনি সেজেছেন। এদিকে আমাদের আরেক ভাই, উনি ঢাকা থেকে আগত, উনি একটু উপদেশ দিচ্ছেন আর কি কিভাবে করলে ভালো হবে। তো দেখেন, আচ্ছা আমি একটু ওনার বক্তব্যটা শুনি। আচ্ছা ভাই, আজকে কেমন লাগতেছে এই রান্না বান্নার আয়োজনে? দুবাই থেকে রাঁধুনি তো, দুবাইয়ের শেফ। তামদাক আছে কিন্তু গ্রামের শেফের সাথে শিশু। ও আচ্ছা আচ্ছা, এখানে সে শিশু, বুঝছেন? যাক। রাঁধতেছে না। তাহলে আপনার কথা অনুযায়ী মানে সে এখন ইন্টারনেটে আছে, শিক্ষা নিবে অবস্থা। ও যাক, ভালো। উনি হচ্ছে এলেনের ওস্তাদ, হ্যাঁ, সিনিয়র পারসন। সিনিয়র রাঁধুনি আমাদের। দেখেন কি সুন্দর, এই যে একেবারে দেশি লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, একেবারে তেলে ডকবক করতেছে, তেলটা দেখেন দেখেন, কিভাবে কড়াটা একেবারে সুন্দর। সে আদিয়াম হলের ফুটন্ত তেলে কিভাবে টকবক করতেছে।